সামনে এমন একটা মাস আগমন করতেছে। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে এমন একটা মাস আগমন করতেছে, এমন একটা মাস আগমন করতেছে। এই মাসে আল্লাহর নবী বলেন, এই মাসে যারা তাদের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তারা তাদের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, যারা পবিত্র হইতে পারলো না, আল্লাহর নবী বলেন তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। কারণ আল্লাহর নবী বদদুয়া করে নাই, বদদুয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর সাথে সাথে আমিন বলেছেন। এজন্যে এই রমাদান মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ মাস। এই মাসে যদি আমরা এই মাসটাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি, এই মাসে যদি এমন একটা বরকতওয়ালা, যেই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য শুধু রমজান মাস ব্যতীত অন্য অন্য মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দা বান্দীদেরকে ডাকে, হে তোমরা কারা, হে গুনাহগার বান্দা, হে বান্দি যারা আছো, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। কিন্তু রমাদান মাস এমন একটা মাস, শুধু শেষ রাতে রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমজান মাস এমন একটা মাস। আল্লাহর নবী বলেন, এ রমাদান মাসে যারা দোয়া করবে তাদের দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এ রমাদান মাস পাওয়ার পরেও যদি কোনো বান্দা কোনো বান্দি তাদের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, আল্লাহর নবী বলেন তারা ধ্বংস হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, রহমতে আলম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনের পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, যার কোনো গুনাহ নাই, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস আসার আগে 2 মাস আগে তিনি কেমন ভাবে দোয়া করতেন? তিনি বলতেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে যেহেতু দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেছেন, ও আল্লাহ, তাহলে আর কয়েকটা দিন আল্লাহ আমার হায়াতটুকু বৃদ্ধি করে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসার আগে পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, সাহাবায়ে কেরামের সামনে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, এমন একটা মাস আসতেছে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা বরকতওয়ালা, এমন একটা ফজিলতওয়ালা মাস আপনি আমার সামনে আগমন করতেছে। এই মাসটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান এমন একটা বরকতওয়ালা মাস, বলে রমজানের প্রথম দিনে প্রথম রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কতটুকু রহমত বর্ষণ করেন, দুনিয়ার আর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে যে পরিমাণ মাফ করে দেন, ক্ষমা করে দেন, বলে দ্বিতীয় রাত্রে এর থেকে আরো বেশি ক্ষমা করে দেন, তৃতীয় রাত্রে আরো এর থেকে বেশি ক্ষমা করে দেন, বলে যত রাত্র যত সামনের দিকে আগাইতে থাকবে তত রহমত, তত বরকত আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে, এই বরকতওয়ালা মাস। এই মাসে আমরা 6টা আমল করব। কি আমল করব? এই 6টা আমল যদি কোনো বান্দী যদি এই 6টা আমল যদি করতে পারে তাহলে আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পুরা রমজান মাসের বরকত সব ফজিলত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তাকে তার আমল নামাই আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এর 1 নাম্বার হলো কি করব? এই রমজান মাসে আমরা রোজা রাখবো। কি রাখবো?
রোজা রাখবো, বলে গ্যাস্ট্রিকের সমস্যা। ডাক্তার বললে তো অনেক অনেক কিছু বলে যে সকালবেলা দৌড়াইতে হবে। হে আল্লাহর কিছু এমন কিছু বান্দা আছে যে সকালবেলা আজানের সময় উঠে কিন্তু মসজিদে আসে না, রাস্তাদের মধ্যে দৌড়াই। ডাক্তারে নিষেধ দিছে ওইটা খাইতে পারবা না, ওইটা খাইতে পারবা না, সে সব নিয়ম মানে, কিন্তু আল্লাহর বেলা ভিন্ন। একটা মাস আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্যে সে রোজা রাখতে পারে না, আল্লাহকে খুশি করার জন্যে সে রোজা রাখতে পারে না। তাহলে 1 নাম্বার আমল হলো রোজা রাখতে হবে, সময় সংক্ষিপ্ত। যে 2 নাম্বার আমল হলো কি করতে হবে, রোজা রাখার পরে তারাবির নামাজ পড়তে হবে। অনেকে রোজা রাখে নামাজ, তারাবির নামাজ পড়ে না। তারাবির নামাজ হলো সুন্নাত মুআক্কাদা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি গুনার বাগী হইবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. গাটিয়ারা হাজিবাড়ি জামে মসজিদের আওতাধীন সকল মুসল্লি উপবাসী যুবক ভাইদের উদ্যোগে 20তম ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজম, আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, আছেন পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ নবীজির বাগানে উলামায়ে কেরামদের মজলিসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ করে
অসংখ্য মুসলমান থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আপনি আমাকে দিনে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিকটুকু দিয়েছে। এজন্য আমরা রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন, কথা বলতে হবে। খুশি হলে তাহলে আবার আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া করলে এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি লাভ? আল্লাহর কোনো লাভ হবে না, বরং শুকরিয়া করলে বরং এই বান্দা এই বান্দির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এজন্যে আমি আপনাদের থেকে জানতে চাই যে আমাদেরকে বাক শক্তি, কথা বলার মতো ক্ষমতা কে দিয়েছে? আমাদেরকে এই যে একটা স্বাধীনতা, মাহফিলে আসার মতো, কথা বলার মতো এমন একটা তৌফিক, এমন একটা স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে স্বাধীনতা দিয়েছে, কথা বলার বাক শক্তি দিয়েছে, এই কথা বলার জন্য কি মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো টাকা বিল দিতে হয়? কি বলেন, দিতে হয়? দিতে হয় না। তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে মোবাইল দিয়ে যদি কথা বলতে হয়, তাহলে মোবাইল কোম্পানির সিস্টেম হলো যে আগে টাকা তারপরে কথা, ঠিক কিনা? আগে টাকা পাঠাও তারপরে কথা বলো, টাকা শেষ কথাও শেষ। তাহলে এই মোবাইল কোম্পানির সিস্টেম অনুযায়ী যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম সিস্টেম করতো যে বান্দা, তোমরা যদি আমার কাছে চাইতে হয়, আমার সাথে কথা বলতে হয়, তাহলে আগে টাকা পাঠাও, তারপরে তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে বলো, কথা বলো। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যে কামাই করি, যে ইনকাম করি, মাস শেষে শুধু কথা বলার এই বিল দিলেই আমাদের টাকা শেষ, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, যে কথা বলার শক্তি দিয়েছে, যদিও আমাদের কাছে আমরা বুঝতেছি না। দুনিয়ার মধ্যে যে মানুষটা বুবা, কথা বলতে পারে না, সে বুঝে যে কথা বলার মর্যাদা তার কাছে কত বেশি। আমাদেরকে দুইটা আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছে। এই চোখের মর্যাদা আপনি আমার কাছে নাও থাকতে পারে, কিন্তু যে মানুষটা অন্ধ, চোখে দেখতে পারে না, তার কাছে সে বুঝে যে চোখের যে কত দাম, কত মূল্য। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছে। এই দুইটা চক্ষু দিয়েছে আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? করছিনি? আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়াশফাতাইন। হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে দুইটা ঠোঁট, জিহ্বা দান করি নাই? বলে আমার দেওয়া জিহ্বা, ঠোঁট দিয়ে যখন তুমি তোমার আব্বা, তোমার আম্মাকে আম্মা বলে ডাক দাও, আব্বা বলে ডাক দাও, তোমার আব্বা খুশি, তোমার আম্মা খুশি। তুমি তোমার নানাকে, তোমার নানিকে ডাক দিলে তোমার নানা, তোমার নানি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহর শুকরিয়া করো, তোমরা যখন মাঝে মধ্যে আল্লাহ বলে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহও খুশি হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া করলে কি লাভ? এজন্যই আল্লাহ বলেন, আল্লাহ পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়াশফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি দুইটা চক্ষু দান করি নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমাদেরকে দুইটা ঠোঁট জিহ্বা দান করি নাই? হে বান্দা, এই জিহ্বা এই ঠোঁট দিয়ে যখন তুমি তোমার আব্বাকে ডাক দাও, তোমার আব্বা খুশি। তুমি তোমার আম্মাকে ডাক দিলে তোমার আম্মা খুশি। তুমি তোমার নানা, তুমি তোমার নানিকে ডাক দিলে নানি খুশি। তুমি যাকে ডাক দাও সে খুশি হয়ে যায়। আল্লাহ বলতেছেন, হে বান্দা, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, তখন আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। বলে সন্তান যখন মা বাবার সামনে কান্নাকাটি শুরু করে দে, তখন বাবা বলে, হে সন্তান কেন কান্দোস, কেন কান্দোস? আমি তোর আব্বা এখনো আছি, কি সমস্যা আমার কাছে বলো। আম্মা বলে, হে সন্তান কেন কান্দোস? এমন ভাবে আব্বা আম্মা নানা নানি যার কথা বলেন না কেন এমন ভাবে সান্ত্বনা দিতে থাকে। আল্লাহ রব্বুল আলামিনও বলে, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যখন সে গুনাহ করে ফেলে, আর এই অন্যায় করার পরে যখন সে বুঝতে পারে, সে যখন বোঝে যে আমি নাফরমানি করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, তখন ওই বান্দা যখন সে বুঝতে পারে অন্যায় করে ফেলেছে, ওই বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা শুরু করে দে, ওই বান্দা ওই বান্দি যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবার মাধ্যমে কান্না করা শুরু করে দে, তখন আমি আল্লাহ, মা বাবা বরদাস্ত হই না সন্তান কানলে, আল্লাহ বলেন বান্দা, আমার বান্দি যখন কান্নাকাটি শুরু করে দে, তখন আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দা বান্দির চোখের পানিগুলা মুছে দেই, আর বলি বান্দা কান্দিস না, আমি তোর আল্লাহ বলে দিতেছি, আমি তোমাদের গুনাহগুলা মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতে আসছিলাম, আল্লাহ শুকরিয়া করলে কি লাভ? কি লাভ? আল্লাহ শুকরিয়া করলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ শুকরিয়া করলে, আল্লাহর কৃতজ্ঞতা করলে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কাছে আপনি আমার মর্যাদা বৃদ্ধি পাইবে। আল্লাহর এখানে কোনো লাভ নাই। আল্লাহ শুধু বান্দার উসিলা খুঁজে, বান্দার কোনো একটা উসিলার মাধ্যমে কি বান্দাকে কোনো ক্ষমা করা যায় কিনা? আল্লাহ সারা বৎসর 24 ঘন্টা আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে। বান্দা যখন ইচ্ছা তখনই আমার কাছে ইস্তিগফার করো, বেশি বেশি করে তাওবা করো। 24 ঘন্টা ওপেন করে দিয়েছে। ওপেন দেওয়ার পরেও আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন কেমন দয়ার আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আর রহমানির রহিম। আমার দয়ার আল্লাহ বলেন এমন দয়ার আল্লাহ, এমন করুণাময় আল্লাহ, তিনি বান্দাদেরকে ডাকে মাফ করার জন্যে। দুনিয়ার মানুষদেরকে দেখেন, কেউ ডাকে না মাফ করার জন্যে, আরো একটু দোষ বাড়াইয়া তাকে শাস্তি দেওয়া যায় কিনা, এমনভাবে তারা চিন্তাধারা থাকে। কিন্তু আমার আল্লাহর চিন্তাধারা হলো, বান্দা 80 বছর গুনাহ করছে, বান্দা সারা বছর গুনাহ করছে, যদি একটা দিন মরার আগে একটা দিন আমি আল্লাহর কাছে তওবা করে নেই, আমি আল্লাহ ওই যে 80 বছর গুনাহ করলো এটা দেখার টাইম নাই, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু উসিলা খুঁজে, বান্দার একটা উসিলা পাওয়া যায় কিনা বান্দাদেরকে কি ক্ষমা করার জন্য। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্যে, আখির নবীর উম্মতদের জন্যে
আবার এমন একটা ক্ষমা করার জন্যে এমন একটা মাসই আল্লাহ তাআলা দিয়েছে। কিছু দিনকে কিছু রাতকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে রেখে দিয়েছে স্পেশাল ভাবে, এমন ভাবে আবার কি রেখেছে, আবার একটা মাসও রাখছে বান্দা এর জন্য ক্ষমা করে যায়। কারণ আমাদের হায়াত কম, অন্য অন্য নবীর উম্মতেরা হায়াত পাইতো বেশি, আমাদের হায়াত কম, এজন্য আমাদের হায়াত কম কিন্তু গুনাহ দিছে বেশি। দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে 900 বছর শুধু কালিমার দাওয়াত দিছে। কয়শো বছর? 900 বছর। 900 বছর যদি কালিমার দাওয়াত দেই তাহলে তার বয়স কত? বলা হয়েছে যে তার বয়স হলো 1050 বছর। সুবহানাল্লাহ। আমাদের কয়জন মিলে এত লম্বার পরিমাণ হায়াত? মনে হয় আমাদের 10-15 জন মিলে এত লম্বা পরিমাণ হায়াত পাইব না। তাহলে হযরত নূহ আলাইহিস সালামের কওমের, নূহ আলাইহিস সালামের জামানায় এক মহিলা সে কাঁদতেছে, তার বাচ্চা অকালে মারা যায়। কি কালে মারা যায়? অকালে মারা যায়। এই কারণে সে কাঁদতেছে। আর এই কারণে ওই মহিলা গিয়ে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে বলতেছে যে হে আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানরা যেন অকালে না মারা যায়। কি কালে মারা যায়? অকালে যেন তারা মৃত্যুবরণ না করে। তো আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন যে তোমার সন্তানের বয়স কত? বলতেছে আমার সন্তানের বয়স, কারো বয়স হয়েছে 400 বছর, আবার কারো বয়স 300, আবার কারো বয়স 200। লক্ষ্য করে দেখেন, বাচ্চা অকালে মারা যায় কয়শো বছর? 200, 300, 400 বছর। এটা বলে অকালে মারা যায়। তাহলে আল্লাহর পয়গম্বরের কাছে আসছে আল্লাহর কাছে দোয়া করার জন্য যেন অকালে যারা না মারা যায়। 300 বছরে মারা যায়, 200 বছরে মারা যায়, এরপরে অকালে বলে মারা যায়। তো আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন যে এমন দুনিয়ার মধ্যে এমন উম্মত আসবে যে তারা বয়স পাইবে কত? 60 বছর, 50 বছর। তো ওই মহিলা বলতেছে যে তারা যে 60 বছর হায়াত পাইবে, তারা মনে হয় হ্যাঁ ইবাদত বন্দেগী সারা জীবন করবে, আর কোনো কিছু করবে না। বলে না, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলে না, তারা ইবাদত বন্দেগী করবে না, তারা ইবাদত বন্দেগী করবে, বিয়ে শাদীও করবে, তারা বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই করবে। বলে 60 বছরের ভিতরেই তারা এত কিছু করবে। বলে ওই জমানায় যদি তোমাকে পাঠাই দাও তুমি কি করতে? মহিলা বলে যে ওই জামানায় যদি আমি আসতাম তাহলে এক সেজদার মধ্যে আমি 60 বছর কাটাই দিতাম। সুবহানাল্লাহ। কি করতো? এক সেজদার মধ্যে 60 বছর কাটাই দিত। তাহলে বাচ্চার বয়স যদি 200-300 বছর হয়, মারা যায়, বলে অকালে মারা যায়, তাহলে 60 বছর তো তাদের কাছে কোনো কিছু না। তাহলে যে কথা বলতে আসছিলাম যে বাচ্চা মারা যায় 60 বছর, 400 বছর, 200 বছর, 300 বছর। এই কারণে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসছে দোয়া করার জন্য। তো তারা কত লম্বা হায়াত পাইতো আগের কার উম্মতেরা, নবী রাসূলেরা। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হায়াত পাইছেন 63 বছর। তাহলে আমাদের হায়াত কত হবে? এজন্য আমাদের হায়াত কম, কিন্তু আমাদেরকে বোনাস দিয়েছে। কি দিয়েছে? এজন্য আমাদেরকে সামনে যে রমাদান মাস দিয়েছে। কারণ আমরা 400 বছর হায়াত পাইব না, এত লম্বা পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারবো না। এজন্য আমাদেরকে কিছু দিন দিয়েছে, কিছু রাত্র দিয়েছে, আর মাস দিয়েছে, কিছু নির্দিষ্ট করে কিছু দিন রাত দিয়েছে। হ্যাঁ, বোনাস দিয়েছে। এই বোনাসগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে তাদের চাইতে 1000 বছর যে হায়াত পাইল তাদের চাইতেও আমাদের আমল নামা আরো বেশি বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সময়গুলা কাজে লাগাইতে হবে। তো যেই কথা বলতে আসছিলাম, আমাদের সামনে এমন একটা মাস আগমন করতেছে যে মাসের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাদান মাস আসার 2 মাস আগে থেকেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, রহমতে আলম নবী,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সামনের পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, যার কোনো গুনাহ নাই, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস আসার আগে 2 মাস আগে তিনি কেমন ভাবে দোয়া করতেন? তিনি বলতেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে যেহেতু দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেছেন, ও আল্লাহ, তাহলে আর কয়েকটা দিন আল্লাহ আমার হায়াতটুকু বৃদ্ধি করে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসার আগে পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, সাহাবায়ে কেরামের সামনে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা বরকতওয়ালা, এমন একটা ফজিলতওয়ালা মাস আপনি আমার সামনে আগমন করতেছে। এই মাসটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান এমন একটা বরকতওয়ালা মাস, বলে রমজানের প্রথম দিনে প্রথম রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কতটুকু রহমত বর্ষণ করেন। দুনিয়ার আর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাবান্দীদেরকে যে পরিমাণ মাফ করে দেন, ক্ষমা করে দেন, বলে দ্বিতীয় রাত্রে এর থেকে আরো বেশি ক্ষমা করে দেন, তৃতীয় রাত্রে আরো এর থেকে বেশি ক্ষমা করে দেন। বলে যত রাত্র যত সামনের দিকে আগাইতে থাকবে তত রহমত, তত বরকত আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দীদেরকে ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই বরকতওয়ালা মাস, এই মাসে আমরা 6টা আমল করব। কি আমল করব? এই 6টা আমল যদি কোনো বান্দে যদি এই 6টা আমল যদি করতে পারে তাহলে আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পুরা রমজান মাসের বরকত, সব ফজিলত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তাকে তার আমল নামাই আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এর 1 নাম্বার হলো কি করব? এই রমজান মাসে আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। বলে গ্যাস্ট্রিকের সমস্যা, ডাক্তার বললে তো অনেক কিছু বলে যে সকালবেলা দৌড়াইতে হবে। আল্লাহর এমন কিছু বান্দা আছে যে সকালবেলা আজানের সময় উঠে কিন্তু মসজিদে আসে না, রাস্তাদের মধ্যে দৌড়াই। ডাক্তারে নিষেধ দিছে, ওইটা খাইতে পারবা না, ওইটা খাইতে পারবা না, সে সব নিয়ম মানে, কিন্তু আল্লাহর বেলা ভিন্ন। একটা মাস আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে রোজা রাখতে পারে না, আল্লাহকে খুশি করার জন্য সে রোজা রাখতে পারে না। তাহলে 1 নাম্বার আমল হলো রোজা রাখতে হবে, সময় সংক্ষিপ্ত। যে 2 নাম্বার আমল হলো কি করতে হবে? রোজা রাখার পরে তারাবির নামাজ পড়তে হবে। অনেকে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে না। তারাবির নামাজ হলো সুন্নাত মুআক্কাদা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি গুনার বাগী হইবে, সে গুনাহগার হইবে। এজন্য তারাবির নামাজ পড়তে হবে। 3 নাম্বার আমাদেরকে কি করতে হবে? 3 নাম্বার আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতে হবে। বলে আল্লাহর হুকুম হলো নামাজ, আল্লাহর যে হুকুম আছে, আদেশ আছে, ওইগুলা যদি কেউ পালন করে তাহলে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। কিন্তু নফল ইবাদত বন্দেগী দ্বারা কি হবে? যদি কেউ দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর প্রিয়
প্রিয় বান্দা হতে চায় তাহলে কি করতে হবে? শুধু ফরজ আদায় করলে কোনো বান্দা কখনো সে আল্লাহর বন্ধু হইতে পারবে না। আল্লাহর শুধু ফরজ আদায় করলে আল্লাহর বান্দা কখনো আল্লাহর কাছাকাছি যাইতে পারবে না। বলে যে আল্লাহর ওলিরা আছে যারা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারছে, তারা বেশি বেশি তাদের জীবনে গিয়ে তালাশ করে দেখেন, তারা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করেছে। এজন্য কি করতে হবে? নফল ইবাদত বন্দেগী করতে হবে। এই রমাদান মাস যে একটা নফল ইবাদত আদায় করবে, তার আমল নামায় কি করে? ফরজের সমতুল্য তার আমল নামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর 4 নম্বর কি করতে হবে? এই রমাদান মাসে বেশি বেশি করে দোয়া করতে হবে। কারণ এই দোয়া হলো এমন একটা ইবাদত, কারণ আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়ার দ্বারা বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই দোয়ার দ্বারা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির শুধু ওসিলা খোঁজে বান্দাকে ক্ষমা করে যায় কিনা, কিন্তু আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা না করি, ইস্তেগফার না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করবে না। এজন্য কি করতে হবে? দোয়া করতে হবে। 4 নম্বর 5 নম্বর আমাদেরকে কি করতে হবে? এই রমাদান মাসে আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। কি করতে হবে? এই দান সদকা এমন একটা ইবাদত যে যারা দান সদকা করবে, এই দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপদ বিপদ থেকে, তার ব্যবসার মধ্যে, দুনিয়া ও আখিরাতে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে। কি করবে? বলে সামনে এই দুনিয়াতে চলে যাওয়ার পরেই, কবরে গেলেই আমাদের বিপদ, ওইখান থেকে উঠলে ফুলসিরাতে হাসরের মাঠের সব জায়গায় আমাদের জন্য বিপদ। এজন্য এই দান করবেন। এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? নাজাতের উসিলা বানাই দিবে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, হুজুর চলে আসছে। তো যেই কথা বলতে আসছিলাম, এই 6টা আমল। 1 নম্বর কি? রমাদান মাসে রোজা রাখতে হবে। 2 নম্বর আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। 3 নম্বর আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতে হবে। 4 নম্বর আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। কারণ দোয়া এমন একটা ইবাদত, এই দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। অনেকে বলে, হুজুর এমন পরিমাণ দোয়া করি, ওই আল্লাহ তো কবুল করে না। আরেকজন নামাজ পড়ে না, রোজা রাখে না, সে তো আল্লাহকে আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে আমার থেকে ভালো চলতেছে। তাহলে এটা পরীক্ষা করবেন কিভাবে যে আল্লাহ তাকে পছন্দ করেন কিনা? বলে যে বান্দি ভালো আছে, বাজার থেকে ভালো মাছটা আইনা খাইতেছে, ভালো চলতেছে, কিন্তু মসজিদে আসে না, ইবাদত বন্দেগী করে না, বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে, আখিরাতে তার জন্য কোনো কিছু নাই। আর যে বান্দা অভাবের মধ্যে আছে বা টাকা পয়সা, অত সম্পদ সবকিছু আছে, কিন্তু মসজিদও আসতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তার জন্য রহমত। এটা কি? অভাব হোক আর যদি অর্থ সম্পদের মালিকও হয়, এটাও তার জন্য কি? রহমত। আর যদি অভাবে পড়ে অনেক মানুষ কি আল্লাহকে বলে যায়, আল্লাহকে দোষারোপ করে, বলে আল্লাহ শুধু আমাকে দেই না, আরেকজন নামাজ পড়ে না, রোজা রাখে না, তার জন্য সব কিছু আল্লাহ করে দেয়, আর আমি এত পরিমাণ দোয়া করি, আমাকে কোনো কিছু দেই না। বলে আমি এক সময় ছোট ছিলাম, তখন আমরা কোনটা খাইবো আমরা বুঝতাম না। আমাদের আব্বা, আমাদের আম্মা, তারা আমাদেরকে খাওয়াইতো। কোন জামা পরলে ভালো হবে তারা যাচাই বাছাই করতো, আমরা বুঝতাম না। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বুঝার শক্তি দিয়েছে। এমনই ভাবে দুনিয়ার যে বান্দাবান্দিরা, তারা বুঝতেছে না যে এত পরিমাণ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, কই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তো কোনো কিছু দেই না। বলে না,
আল্লাহ বুঝে যে বান্দার জন্য কখন কল্যাণ, এটা দিলে তার জন্য কল্যাণ হবে। কারণ সবাই যদি দোয়া করলে কবুল হয়ে যাইতো, সাথে সাথে পাইতো, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলো না, আল্লাহকে চিনলো না। যদি চাইতো যে সবাই যদি চাইতো যে আমি দেশের সরকার হয়ে যাইব, তাহলে সবাই যদি টাকা পয়সার মালিক হয়ে যাইতো, তাহলে কামলা পাওয়া যাইতো না। আবার সবাই যদি একবারে অভাবের মধ্যে থাকতো, তাহলেও আবার চলতে পারতো না। তাহলে আল্লাহ ভালো জানে, আল্লাহ জানেন যে বান্দার জন্য কখন দিলে কল্যাণ হবে। কিন্তু এটা মনে করেন না যে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ দিছে না, এটা মনে করা যাবে না। কারণ দুনিয়ার মধ্যে যদি আল্লাহ না দেয়, এটা আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। বলে জান্নাতের মধ্যে সকল জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, তখন তারা গায়েব থেকে আওয়াজ আসবে যে হে জান্নাতেরা, তোমরা যে তোমাদের কোনো হাজত আছে কিনা, তোমাদের চাও পাওয়া আছে কিনা, তোমরা আল্লাহর কাছে চাইতে পারো। তারা বলবে যে আমরা যা চাইছি তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি দিয়েছে, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। আবার গায়েব থেকে আওয়াজ আসবে, হে জান্নাতীরা, তোমরা ভালো করে দেখো তোমাদের আরো কোনো কিছু প্রয়োজন আছে কিনা। তখন ওই জান্নাতীরা বলবে যে আমাদের সব কিছু আমরা পাইছি, কিন্তু একটা জিনিস পাই নাই। সব পাইছি, কি পাই নাই? একটা জিনিস পাই নাই। বলে কি? বলে দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ছি, দুনিয়ার মধ্যে আমি রোজা রাখছি, দুনিয়ার মধ্যে আমি কোরআন তেলাওয়াত করেছি, দুনিয়ার মধ্যে আমি ওয়াজ মাহফিলে গিয়ে আমি কোরআন হাদিসের মধ্যে আমি হুজুরের মাধ্যমে আমি শুনছি, কিন্তু কখনো আল্লাহর নাম শুনছি সব জায়গায়। বলে আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ের আল্লাহ, আমাদেরকে আজকে জান্নাত দিছে, জান্নাতে এত নাজ নিয়ামত দিয়েছে, কোনো কিছু আজকে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। কিন্তু একটা জিনিস এখনো আমাদের বাকি আছে। বলে কোন জিনিসটা বাকি? ওই বান্দা, ওই বান্দি ওই জান্নাতীরা বলবে যে একটা জিনিস এখনো বাকি। বলে দুনিয়ার মধ্যে সব জায়গায় শুনছি আল্লাহর নাম শুনছি, এখনো দুনিয়ার মধ্যে কখনো আল্লাহকে দেখি নাই। আজকে জান্নাত পাইলাম, জান্নাতের নাজ নিয়ামত সব কিছু পাইলাম, কিন্তু আমার আল্লাহকে এখনো পাই নাই। আমরা আল্লাহকে এখনো দেখি নাই। আমাদের একটা আফসোস হলো, একটা আবদার হলো, আমরা আল্লাহর দিদার পেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, তাহলে তোমাদের এই চাওয়া পূরণ করা হবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি পর্দা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার ওই জান্নাতবাসীদের সামনে লাভ করাইবে। সবাই আল্লাহর দিদার লাভ করে হাজার হাজার বৎসর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। তাদের এটা আল্লাহই ভালো জানেন তারা কত বৎসর অজ্ঞান হয়ে থাকবে। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে আল্লাহর নাম শুনছি, নামাজ পড়তে গেলেও আল্লাহর নাম, সব জায়গায় জিকির করতে গেলেও আল্লাহর নাম শুনছি, সব কিছু আজকে জান্নাতে আসার পরেও সব কিছু পাইলাম, আমাদের আর কোনো তৃপ্তি নাই। কিন্তু একটা তৃপ্তি আছে, কি? জান্নাতে আসার পরেও যদি আল্লাহকে যদি না পাই, তাহলে তো কোনো কিছুই পাইলাম না। কারণ দুনিয়ার মধ্যে সব যদি পায়ে যায় একটা মানুষ, যদি আল্লাহকে না পাই, তাহলে সে কোনো কিছুই পাইল না। বলে অনেকে মনে করে যে আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি সফল কাম হয়ে গেছি। আল্লাহ বলেন না না বান্দা, তুমি সফল কাম হতে পারো নাই। বলে সফল কাম কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ভিন্ন এক আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন হে বান্দা, হে আমার বান্দি, যারা তারা হলো সফল কাম, যারা মাগফিরাত
জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত তাদের গুনাহগুলা মাফ করে পবিত্র হয়ে যাইতে পারছে, অর্থাৎ যারা জাহান্নাম থেকে বাঁচতে পারছে, জান্নাতের টিকিট অর্জন করতে পারছে, তারা হলো সফল কাম। কারা সফল কাম? বলে জাহান্নামের আগুন থেকে যারা বাঁচছে, জান্নাতের টিকিট নিতে পারছে, তারা হলো সফল কাম। বলে টাকাওয়ালা, টাকা থাকলে সফল কাম হয় নাই। অনেকে মনে করে, অনেকে আজকে টাকাওয়ালা, টাকা হয়ে গেলে বলে আমি সফল কাম, বাড়িওয়ালা হয়ে গেলে আমি সফল কাম। আল্লাহ বলেন না না বান্দা, তুমি সফল কাম হতে পারো নাই। আল্লাহ বলেন হে বান্দা, আমি আল্লাহকে যারা পাইলো, যারা জাহান্নাম থেকে পাইছা জান্নাতের টিকিট নিতে পারলো, তারা হলো সব থেকে বড় ভাগ্যবান, তারা হলো সফল কাম। এজন্যে আপনি আমার সামনে এমন একটা মাস আগমন করতেছে। আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে এমন একটা মাস আগমন করতেছে, এমন একটা মাস আগমন করতেছে। এই মাসে আল্লাহর নবী বলেন, এই মাসে যারা তাদের গুনাহগুলা মাফ করাইতে পারলো না, তারা তাদের গুনাহগুলা মাফ করাইতে পারলো না, যারা পবিত্র হইতে পারলো না, আল্লাহর নবী বলেন তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। কারণ আল্লাহর নবী বদদুয়া করে নাই, বদদুয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর সাথে সাথে আমিন বলেছেন। এজন্যে এই রমাদান মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ মাস। এই মাসে যদি আমরা, এই মাসটাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি, এই মাসে যদি এমন একটা বরকতওয়ালা, যেই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দিদের জন্য শুধু রমজান মাস ব্যতীত অন্য অন্য মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দিদেরকে ডাকে, হে তোমরা কারা, হে গুনাহগার বান্দা, হে বান্দি যারা আছো, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। কিন্তু রমাদান মাস এমন একটা মাস, শুধু শেষ রাতে রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমজান মাস এমন একটা মাস। আল্লাহর নবী বলেন এই রমাদান মাসে যারা দোয়া করবে, তাদের দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এই রমাদান মাস পাওয়ার পরেও যদি কোনো বান্দি তাদের গুনাহগুলা মাফ করাইতে পারলো না, আল্লাহর নবী বলেন তারা ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। এজন্য রমজান মাস আসতেছে, এই রমজান মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই রমজান মাস, আর যে কথা বলতেছিলাম আমাদের হায়াত কম, হ্যাঁ দেখেন যে গাড়ির মধ্যে উঠলে 2 মিনিট বলে 2 মিনিট বসতে ধৈর্য নাই, বলে যদি সারবানি না হলে অন্য গাড়িতে চলে যাব। দাওয়াত খাইতে গেলে একটু দেরি হইলে বলে এখনো আমার সময় নেই, আমার কাজ আছে। যে কোনো কাজে যাই বলে সময় নাই। আসলেই আমাদের সময় নাই, হায়াত কম। কি কম? 60 বছর হায়াত। আগেকার উম্মতেরা হায়াত পাইতো বেশি, আমাদের হায়াত কম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য আখির নবীর উম্মতদের জন্য রমজানুল মুবারক দিয়েছে, লাইলাতুল কদর দিয়েছে। এই মাসগুলা, এই দিনগুলা, এই রাতগুলা যখন আমরা কাজে লাগাইতে পারবো, যে আমরা তো 1000 বছর দুনিয়ার মধ্যে হায়াত পাইব না, বলে শবে-কদর যে একটা রাত্র পাইলো, সে 1000 মাসের চাইতো ইবাদত বন্দেগী তার আমল নামায় গিয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে শবে-কদর যাদের জিন্দেগিতে 5টা পেয়ে যাবে, 4টা পেয়ে যাবে, 3টা নসিব হয়ে যাবে, তাহলে তার আমল নামায় কত 1000 বছর নেকি ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতে আসছিলাম, আল্লাহ শুকরিয়া করতে হবে, আল্লাহ কৃতজ্ঞতা করতে হবে। এই জন্যে আল্লাহ আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছে। আল্লাহ শুকরিয়া করেন। এই রমাদান মাসকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এই রমজান মাস আসার পরে যদি আমাদের গুনাহগুলা যদি আমরা পবিত্র না হইতে পারি, তাহলে এই রমজান মাস চলে যাওয়ার পরে আমাদের আর কপালে আর কখনো হেদায়েত আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে, এরপরে না আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ কি আসমান থেকে এসে আমাদেরকে ক্ষমা করবে, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে? আরে না চাইলে তো মাও তো তার সন্তানকে দুধ দেয় না, চাওয়ার পরে সন্তানকে দুধ দেয়। তাহলে
আমার আল্লাহ দয়ার আল্লাহ। বলে কেমন দয়ার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ? বলে সাগরের মধ্যে যদি একটা সইটা যদি সাগরের মধ্যে রাখা হয়, তাহলে এই সইটা তুলে যদি সইয়ের আগের মধ্যে যে পরিমাণ পানি থাকে, ওই ফুটা পরিমাণ পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার কুল কায়নাত সকল মাখলুকাতকে দিয়েছে। এর মধ্যে সন্তান আর মা, তার ছেলে তার মেয়ে জন্যে এত মোহাব্বত আর পুরা সাগরের চাইতেও যে দয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বলে এই দয়াগুলা কার জন্য রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দিদের জন্য রাখছে, শুধু ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এজন্যে কি করতে হবে? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই রমাদান মাস আমাদের সবাইকে নসিব করার সময় বলি আমিন।